ফেসবুকে সবার হালুয়া বানানোর জ্বালায় আর থাকতে পারলাম না। পরে দেয়া নিয়ে গাজরের হালুয়া বানাইতে চলে গেলাম। গাজর দেখলাম ফ্রিজ ভর্তি গাজর আছে। একদিন আমি এতগুলা গাজর কিনে আনছিলাম। আজকে ভাবলাম যাক গাজরের হালুয়াগুলো বানানো যায়। এগুলো কিন্তু সব আমি করছি গাইস। এখন আমার ভিডিও করতে হবে দেখে আমার মারে বলছি, মা একটু খসো, দেখেন পারে না। আহারে আহারে, এ দেখেন কি সব আমি গোষ্ঠী। একদম সত্যি কথা, আমি কিন্তু একা একা গোষ্ঠী। দেখে মনে দিছে মাত্র এই কয়টা গাজর কাইটা এত কথা না। এইখানে 6 থেকে 7টা গাজর আছে। ঠিক আছে গাইস, 6 থেকে 7টা কেন? কারণ হচ্ছে এই গাজরগুলো মোটামুটি সাইজের ছিল, অনেক বড় সাইজের ছিল না, কচি গাজর ছিল। একবার সিদ্ধ করাতে তর তাজা হয়ে গেছে। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি গাইস। আমি মনে করেছিলাম এটুক দুধ দিয়ে আমি সিদ্ধ করে ফেলতে পারবো, কিন্তু পরে দেখলাম ও মা গো, আমার দুধ কই? দুধ খুঁজা পাইতাছিলাম না। 1 সেকেন্ডের মধ্যে সব দুধ টাইনা নিয়ে গেছে। তারপরে তো খুব জ্বালাতনে পড়ছিলাম। এখন ভাবতেছি কি করব। পরে না পাইরা আমি জানি গুঁড়া দুধ নিয়ে আইসা সেই গুঁড়া দুধের আবার গুলছি 1 কাপ। তারপরে এটা দিছি, নাইলে নাকি কোনো রকমের স্বাদ হবে না। এই ভয়ে আবার সুন্দর করে গুটা মেরে সুন্দর করে গুটলাম। তারপরে এটারে দিয়ে দিলাম। বাহ, এখন হয়েছে মোটামুটি। একটু কলিজাটা ঠান্ডা হইল। এমন ভয়টা পাইছিলাম, মনে হয়েছিল যে আর কোনোদিন মনে হয় এটা সিদ্ধ করতে পারবো না। দেখি ওইতে মধ্যে সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর, বাহ, খুব সুন্দর সেই। তারপর আমি এটা দিয়ে একটু ওই রুমে গেছিলাম। কতক্ষণ পর দৌড়ায় এসে দেখি একদম সিদ্ধ হয়ে গেছে। আর একটু হইলে মনে পোড়া লাগে যেত। যাই হোক, কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমার মার হাতে হ্যান্ড ওভার করে দিছিলাম যে এটারে কুটো সুন্দর করে। এরপরে মা বললো চিনি দিতে হইব, অনেকগুলা চিনি দিয়ে দিলাম। আর এর মাঝখানে কিন্তু আমি সামান্য একটু লবণও দিছিলাম, কারণ চিনি আর লবণের সংমিশ্রণে এটা খাইতে খুবই মজাদার লাগবে গাইস। তারপরে দেখেন আরো ঘুরতে এটা কিন্তু মোটামুটি আর তেমন দুধ নাই, এটুক রাখতে হবে, না হলে তো এটা ভালো লাগবে না। আমার মা এরপরে কাঁটা চামচ দিয়ে এই টুকু কি বললাম এটা না সরি খালি বলবার কথা মুখ দিয়ে বাইরে হয়ে যায়। সরি কাঠের ডাল ঘুটনি দিয়ে এটার অনেকক্ষণ ঘুটে দিল যাতে একটু নরম হয়। অ্যাটলিস্ট পুরাটাই নরম হয়ে গেছিল, কিন্তু আরেকটু সুন্দর করলে একটু ক্ষতি কি, বাট এটার কালারটা কই চলে গেছিল। তাই আমি একটু কমলা কালার ছিল, সেই কমলা কালারটা এটার মধ্যে মিশিয়ে দিলাম। যা, এইবার কিন্তু কালারটা একটু হইলেও ফিরছে, দেখতে কিন্তু একটু ভাবে সাবে আসছে। আর কালারটা দেওয়াতে কোনো টেস্টের তো কোনো চেঞ্জ হয় নাই, মোটামুটি সেমই ছিল। তার উপর আমি কতগুলা বাদাম ছোট করে কাইটা দিয়ে দিছিলাম উপরে। দেখে এত কম লাগতেছে কেন গাইস? কিন্তু যাই হোক, এই বাটিটা কিন্তু অনেক বড়ই ছিল। আমরা অনেকটুকু খাইছি, আবার কতটুকু ফ্রিজেও রেখে দিছি, কালকে খাবো। তাই অনেক মজা হয়েছিল। আমি বানিয়েছি। আমি যে এত সুন্দর খাবার বানাইতে পারি এটা আমি জীবনেও জানতাম না। ওকে বাই, কালকে কিন্তু আবার সুজির হালুয়া আসবে। না দেখলে কিন্তু দুনিয়াতে সবচেয়ে বড় ভুল করবেন।